যে করে আমার আশ তারে করি সর্বনাশ। হ্যাঁ গো, ভগবান সর্বনাশ করবে? কখনো করবে না। আমরা বলছি ভুল, আপনারা শুনছেন ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সব নাশ করে। কোন নাশের কথা বলল? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, তুমি যাদের আঁকড়ে বসে থাকবে, ভগবান জীবনে প্রথমবারেই তাদেরকে তোমার জীবন থেকে কেড়ে দেবে। আর কেড়ে নেওয়ার পরেও যদি তুমি গোবিন্দ চরণ না ছাড়ো। কি গো মায়েরা, আমরা দুর্বল হয়ে পড়ি না? যদি কেউ স্বামী হারিয়ে ফেলি, কেউ সন্তান হারিয়ে ফেলি, ঠাকুর তুমি দেখতে পেলে না? আমার কোলের সন্তানকে নিয়ে নিলে, আমাকে রেখে আমার স্বামীকে নিয়ে নিলে, কত অভিমান। কিন্তু জানো না মা, আমি বলে যাই, ভগবান এগুলো পরীক্ষা নেয়, সব হারিয়ে দেবে। কৃষ্ণ ভক্ত একা কি হবে? আর একা থাকার পরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, ভগবান বললেন তারপরে হয়ে যায় সেই দাসে অনুদাস। কৃষ্ণ ভক্ত সর্বদা বাবা কাঙাল হয়। কৃষ্ণ ভক্ত মনে রাখবে বাবা, পাথর সেটিং করা ঘরে থাকে না। যদি তুমি পাথর সেটিং করা ঘর তৈরি করো না, ভগবান চেষ্টা করবে কবে ওকে বাবা ওই পাথর সেটিং ঘর থেকে নিচে নামিয়ে দেব, ওকে পথের ভিখারি করে দেব। যদি মাথাতে একটু ছাদও তৈরি করো, ভগবান সব সময় চিন্তা করে ওর মাথা থেকে ছাদটা কবে নেব। এরাই কৃষ্ণ ভক্ত। তাকান বাবা, আমি বলছি বলে মিলাতে হবে না, আমার কথা বিশ্বাস করতে হবে না। তাকান সুদামার দিকে, স্ত্রীর পরনে একটা কাপড় দিতে পারতো না। তাকিয়ে দেখেন মহাভারতে বিদুরের দিকে, তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুর, তাকিয়ে দেখেন বাবা জমিদার লালা বাবু, তাকিয়ে দেখেন রঘুনাথ দাস, ভরি ভরি প্রমাণ। এই যে বাবা নরোত্তম দাস ঠাকুর, কালকেই আসছে আমাদের একটা তিথি আছে গো, জানো না? কি জানো একটা তিথি আছে না? একটা ভালো দিন আছে, কি জানো? লোকনাথ বাবা, তাই তো? জানো তো তিরোধান দিবস তো? আচ্ছা, এই যে লোকনাথ গোস্বামী, নরোত্তম দাস ঠাকুর গুরু জ্ঞানে মনে মনে ভেবেছে, কিন্তু লোকনাথ গোস্বামী কোনদিন শিষ্য করতে চাইনি। কোনদিন শিষ্য করতে চাইনি। কেন জানো? শিষ্য করলে বাবা শিষ্যের কাছে বিক্রি হয়ে যেতে হয়। হরিবল। ওই জন্য কিছুতেই ওই নরোত্তম দাস ঠাকুরকে আশ্রয় দেয়নি লোকনাথ গোস্বামী। এই লোকনাথ গোস্বামী প্রতিনিত্য বাবা গঙ্গার তীরে ভোরের বেলা বাবা পায়খানায় যেত, মল ত্যাগ করতে যেত। কেমন গুরু সেবা দেখো। দীক্ষা দেয়নি বলে নরোত্তম দাস কি করতে জানো? ওই লোকনাথ গোস্বামী পায়খানা করে আসতো, রাতের অন্ধকারে গিয়ে বসে থাকতো নরোত্তম। কখনো গুরুদেব বাৎসক্রিয়া করে যাবে, লোকনাথ গোস্বামী তো জানতো না গো। যখন ভোরের বেলা বাৎসক্রিয়া করে চলে যেত, আর ওই নরোত্তম ভোরের বেলা গিয়ে কি করে গুরু সেবা করতো জানো? গুরুদেবের ওই বাৎসক্রিয়া মানে পায়খানাটা হাতে করে তুলে নিত, বুকে ধরে কাঁদত, গুরুদেব আমি এমন অভাগ্য অভাজন, আমাকে শিষ্য বলে গ্রহণ করে না, কিন্তু আমি মনে মনে যে তোমাকেই গুরু বলে মেনেছি। আর গুরু যদি করতে হয় কোনদিন, তুমি ছাড়া আমি কাউকে গুরু করব না। প্রতিদিন ওই পায়খানা করে চলে আসে লোকনাথ গোস্বামী, আর নরোত্তম দাস নিজের হাতে করে, কোনো পাত্রে করে নয়, হাতে করে পায়খানা পরিষ্কার করে, সে জায়গাটা পরিষ্কার করে দেয়। একদিন লোকনাথ গোস্বামী মনে মনে ভাবলো, আমি প্রতিদিন পায়খানা করি, যাই কোথায়? হ্যাঁ,
আমি নিত্য তো গঙ্গার ঘাটে আসি, তাহলে যাই কোথায়? আজকের আমাকে দেখতে হবে এই কাজগুলো কে করে। এত পরিষ্কার জায়গা কি করে হয় আমাকে দেখতে হবে। গাছের আড়ালে লোকনাথ গোস্বামী দাঁড়িয়ে আছে, দেখবো এ কাজটা কে করে। তখন অন্ধকার হয়ে আছে, সবে বাচ্চা ক্রিয়া ত্যাগ করে বসেছে বাবা গাছের তলায় লোকনাথ গোস্বামী। আর ওই নরোত্তম ধীরে ধীরে গঙ্গার পাড়ে গিয়ে ওই গুরুদেবের পায়খানাটা হাতে করে তুলে নিয়েছে। আর যেই না হাতে করে তুলে নিয়ে সবে বুকে জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে লোকনাথ গোস্বামী গিয়ে ডাক দিল, নরোত্তম! ছি 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 ছি, এটা কি করছিস বাবা? এটা কি করে হতে পারে? তার মানে প্রতিদিন আমি বাচ্চক্রিয়া করে যাই আর তুই পরিষ্কার করিস? ওরে, তোকে দীক্ষা না দিও সারা জীবনে যে আমি তোর কাছে বিক্রি হয়ে গেলাম। ওরে আয় আয় আয়, ওরে আয় একবার আমার বুকে আয়। ওরে নরোত্তম, আমি যে সারা জনম তোরে কাছে ওরে তোরে কাছে বন্দী হয়ে গেলাম। নরোত্তমকে বুকে ধরে বলল, দীক্ষা না দিয়েও যখন তোর কাছে বিক্রি হয়ে গেলাম, আজই আমি তোর দীক্ষা দেব, আয় আমার বুকে আয়। সেই লোকনাথ গোস্বামী নরোত্তমকে দীক্ষা দিয়েছিল। আর লোকনাথ গোস্বামী বলেছিল, যেখানে আমায় স্মরণ করবি আমি তেমন গুরু, সেই সদ্গুরু। এদেরকে বলে সদ্গুরু বাবা। রণে বনে জলে জঙ্গলে যেখানে আমায় স্মরণ করবি সেইখানে আমি গিয়ে দাঁড়াবো। সে যেখানে হোক, পৃথিবীর যে প্রান্তে হোক, এদের বলে গুরু। তাহলে আজকে অমাইরা কোথায় ছিলাম বলো তো? লীলায় গন্ডগোল হয়ে গেছে, পাশের বাড়ি হবে কেন? লীলাতে কোথায় ছিলাম? অতিথি সেবা এসেছিল ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ। আর যেই না সেবা পেতে এলো, চারজন বৈষ্ণব সেবা পাবে, ঘরে গিয়ে হাড়িটা খুলে দেখছে একটাও চাল ডাল নেই। কেন? ওই যে করে আমার আস তারে করি সব নাশ, সব নাশ করে দিয়েছে, কিচ্ছু নেই। আর এই সন্দীপনী মনির 5 বছরের একটা ছেলে আছে, যার নাম হচ্ছে মধুমঙ্গল। এই মধুমঙ্গলকে ডাক দিয়েছে, মধু মধু এদিকে আয়। যেই না বলেছে মধু এদিকে আয়, বাবা তুমি কেঁদো না, আমি বুঝতে পেরেছি তুমি অতিথি সেবা দেওয়ার জন্য কাঁদছো। দাও ঝোলাটা দাও, আমি একটু কাছে থেকে ওই কয়েকটা বাড়ি থেকে এনে দিচ্ছি। হ্যাঁ রে বাবা, তুই পারবি? কেন পারবো না, দেখো না আমি পারি কিনা। ও মাইরা, আজকে ছোট্ট ছেলে মধুমঙ্গল ভিক্ষায় যাবে, কিন্তু ভগবান মাথায় হাত দিয়ে বসেছে। হায় হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু ছেলেকে তো একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান কি করলো? নিজের দেহ থেকে বাবা একটা মধুমঙ্গলের মূর্তি বের করেছে। আর আসল মধু যাওয়ার আগে ভগবান মধুমঙ্গলের রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। মাইরা আপনারা বলেন, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে যায়, আবার যদি ওই ছেলেটা 5 মিনিট পরে আসে, দেবেন ভিক্ষা? দেবেন? মেরে তাড়া করবে না? আজকের মধুর জীবনে এমনই দশা। ভগবান মধু সেজে নিয়ে চলে গেল, এইবার আসল মধু দাঁড়িয়েছে। কৃষ্ণ ছাড়া কে আছে বিশ্ব মাঝে, বিশ্ব মাঝে কৃষ্ণ ছাড়া
চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে সে ছিল দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার ভবঘটারে সে সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার ভবতারে সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে দেখা দে দেখা দে, দেখা দে। আজকে ছোট মধুমঙ্গলে যেই না গিয়ে দাঁড়ালো, সমস্ত ব্রজমাইরা বলে উঠলেন, এই ছেলে, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোর দ্বারা। সবাই মিলে ওই মধুমঙ্গলকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ কৃষ্ণ রে, এত মারা মেরেছে বাবা, সর্বঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ, আজকের তুই কিনা, আমি চোর নই, তথাপি এরা সবাই বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। তুই তো জানিস আমি কোনোদিন আসিনি। ভগবান মনে মনে চিন্তা করছে, হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। দাঁড়া, ছেলেটাকে বাঁচাতে হবে, মরতে দিলে হবে না। মধুমঙ্গল বলে উঠলেন, এই দেহে যদি বৈষ্ণব সেবা দিতে না পারি, এ দেহ রাখবো না, এ দেহ যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান কি করেছে বাবা, একটা পাখি রূপ ধারণ করে কানের কাছে বলে গেল, এই মধু, তোকে কেউ মথুরাই ভিক্ষা দিল না তো, চলে যা তুই বৃন্দাবন, আর বৃন্দাবন গেলেই তুই চাল ডাল খেয়ে যাবি। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, নাচতে 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 একেবারে যমুনার ঘাট। আর যমুনার ঘাটে গিয়ে যেই না দাঁড়ালো, দেখে না বিশাল বড় যমুনা নদী। ছেলে ছেলে সাঁতার জানে না, নৌকা নেই আর মাঝি নেই। অমাইরা, ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নেই, ছেলে এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে না। কি বাবা আপনারা কি বলেন, পারবে? যে ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নেই, এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারে? পারবে না। পারে পারে পারে, আপনারা আমরা পারবো না, কিন্তু সেই পারে। কে জানো? যাদের বিশ্বাস আছে। এটা এখানে কারণ নেই, ও যারা দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনিয়া বসে আছেন যারা, কারণ নেই। কারণ যদি থাকতো মা, ছেলে পুলেদের একটু অসুখ বিসুখ হবে, প্রাথমিক ডাক্তার, প্রাথমিক ডাক্তার ভালো না করতে পারলে বাবা কলকাতা পিজি, পিজি যদি ভালো না হয় এবার ভেলোর চেন্নাই, চেন্নাই যদি ভালো না হয়, হ্যাঁ দিদি, ওইখানে মনসা ঠাকুরের ঘর হয়, একবার গিয়ে দেখতো। ওইখানে বাবা পঞ্চানন্দের ঘর হয়, ওখানে গিয়ে দেখতো। ওখানে শিবের ঘর হয়, একবার গিয়ে দেখ। মানে যে যেটা বলবে সেটা করব। ওই একজন ভক্ত কোনোদিন বলেছেন ভগবানের কাছে, এই রাখবার মালিক তুই, মারবার মালিক তুই, এই রাখলাম তোর চরণে, কিচ্ছু করব না, রাখতে হলে তুই রাখবি আর মারতে হলে তুই মারবি। কি গো মায়েরা, অনেক অনেক ভক্ত বলে না, দম থাকতে কম করে, বলে না বাবা, অসুখ ভালো সে করে ডাক্তার, বাহ্যিক জগতের কোনো ডাক্তার নয়, ডাক্তার। তারে যদি ডাকার মতো ডাকা যায়, তবে তো তোমার রোগ ভালো হবে। কি গো, আমাদের বিশ্বাসই নেই,
বিশ্বাস যদি থাকতো তাহলে বাবা এত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো। এখনকার মানুষ বাবা ওষুধ ছাড়া দিন যাবে না, 24 ঘন্টা ওষুধ নিয়ে ঘুরে বেড়াতে হবে। হ্যাঁ, বেড়াতে হবে না? সবার আগে সব থেকে বড় যন্ত্রণা হাঁটু আর কোমর, এই দুটো যন্ত্রণা বাবা সবার, সে অল্প বয়সের মানুষেরও হচ্ছে আর বয়স্ক মানুষদেরও হচ্ছে, কোমর আর হাঁটু নিয়ে মরেছে। তাহলে বাবা ওষুধ ছাড়া মানুষ চলে না। এ জগতে কারোর বিশ্বাস নেই যে রাখবার মালিক তুই আর মারবার মালিক তুই, কিন্তু আজকের মধুমঙ্গলের বিশ্বাস আছে। কৃষ্ণ দেখি তুই কি করিস। সাঁতার জানি না তো কি হয়েছে, আমি যাব হেঁটে হেঁটে। এইবার যেই না চোখ দুটো বন্ধ করে বাবা আমার যমুনার ঘাটে নেমেছে, একেবারে তত্তর করে নেমে যাচ্ছে, গলা পর্যন্ত নেমে গেছে। আর গলা পর্যন্ত নেমে গিয়ে আর একটু যদি যায় ছেলেটা জলে ডুবে যাবে। চোখটা বন্ধ করে বলে উঠলো, দয়াল তোমা লীলা খেলা, দয়াল তোমা লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু দয়াল বন্ধু করুণা সিন্ধু দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরায়, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরায়। তুমি তো সেই গজের রাধা, নদিয়া রে মা, কৃষ্ণ প্রিয়ার প্রেমী সকালে সাঁঝে তোমার নামে সুখ সাজিয়া, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরায়, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামরায়। বাঁকা শ্যামরায় ছেলেটা যেই না বাবা চোখ মেলেছে দেখে না যমুনার এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে। কৃষ্ণ তোর এত অহেতুকি কৃপা, তুই আমায় পার করে দিলি। যেই না বাবা পূর্ণমাসীর ঘরে চাল ডাল আলু সবজি পেয়েছে, এবার মাথায় করে নিয়ে সেই অতিথি সেবা। অত সোজা নয়, ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। অমাইরা কুর্ম মানে কি গো? কুর্ম মানে নাকি কুমড়ো, কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল বাবা সমুদ্র মন্থনের জন্য। তা আজকের লীলায় ভক্তকে পরীক্ষা করবে বলে কচ্ছপ, আর কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে। আর মধুমঙ্গল তো জানে না, চাল ডালটা পেয়ে বাবা নাচতে 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 যেই না পাটা দেবা, সঙ্গে সঙ্গে পাটা পিছলেই অমনি একেবারে যমুনার জলে। আর যেই না যমুনার জলে পড়লো, সঙ্গে সঙ্গে বাবা চাল ডালের পুটলিটা ডুবে গেল। আর ডুবে গেছে মানে আর পাবে বলে মনে হয়? ভগবান ওদেরই বাড়িতে বসে চাল ডালগুলোকে হরণ করলো। দেখবো এবার কি করে আমায় সেবা দিস।
ছোট্ট মধুমঙ্গল কেঁদে উঠলো, মা তোর এত খিদে, তোর এত লোভ, তুই আমার বৈষ্ণব সেবার চাল ডাল খেয়ে নিলি, ঠিক আছে এবার আমার জীবনটা তোর খেতে হবে নে। এবার যেই না বলেছে আমার জীবন খেতে হবে, ওদিকে ভগবান বসে বসে ভাবছে হায় 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 হায়, ছেলেটা যদি জলে ডুবে যায় কালকে থেকে তো আমায় ভগবান বলবে না। না না না, ছেলেটাকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো, চিন্তায় পড়ে গেল। হয়েছে, ওরই বাবাকে ডেকেছে, হে মুনিবর তুমি কেমন বাবা, ছেলেটা কখন গেল তুমি একবার খোঁজ খবর নিচ্ছ না, আগে ছেলেটার খোঁজ নিয়ে এসো। বাবা ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেল, আর ঘাটে গিয়ে দেখছে ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে, ছেলে সাঁতার জানে না। বাবা পিছনের তীরে দাঁড়িয়ে ডাকছে, এই খোকা, সর্বনাশ, সাঁতার জানে না, কত দূরে চলে গেছে, আগে শীঘ্রই ওঠ। যেই না বাবা বলেছে শীঘ্রই ওঠ, ছেলের আর মরা হলো না। আচ্ছা বাবা, মরি মরি করলে কি মরা হয়? হ্যাঁ গো, বিষ খেলে মরা যায়? বলো না গো, আমি জানতে চাচ্ছি, বিষ খেলে মরা যায়? আবার বলে ঘাস মারা বিষ খেতে হবে। আচ্ছা বাবা, ঘাস খেয়ে দেখেছিল না ও মাইরা, ঘাস মারা বিষ খেয়েও দিব্যি সংসার করছে, নিজের চোখে দেখা। যদি মৃত্যু না থাকে, ও ঘাস মারা খাও না কেন আর জ্বালানি খাও না কেন, যাই খাও না কেন বাবা, মরণ হবে না। ও যত মরি মরি বলো না কেন, যাকে যত দিনের জন্য থাকবার জন্য আসা, তাকে ততদিন থাকতে হবে। আর কে যে কিভাবে মরবে এটা কেউ আমরা বলতে পারবো না। ওই জন্য শাস্ত্র বিধান দিল, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বললাম, একটা কথা বাবা গ্রন্থের বাইরে যাবে, একটা কথা সব গ্রন্থের ভিতরে আছে। বলেন তো দেখি, খেয়ে মরেছিল কে? জানা থাকলে বলবে, না হলে বলে দেবো আমি। খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণ গোষ্ঠে গিয়েছিল, আর বকাসুর এমন করে কৃষ্ণকে গিলে খেতে গেল, বকাসুর বধ হলো। আর পরেরটা সবাই পারবে, যদি কীর্তন শোনো, একটু অভিজ্ঞতা যদি থাকে উত্তর দিতে পারবে। খাইয়ে মরেছিল কে? বাহ, পুতনা। ওই যে বললাম একটু ভাবতে হবে, পুতনা। স্তনে বিষ মাখালো, এমন করে স্তনদুগ্ধটা টান দিল, পুতনা বধ হয়ে গেল। তাহলে খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা। আর নিয়ে মরেছিল কে? আমি অপশন দিই, খুঁজে বের করবেন। রামায়ণ। নিয়ে মরেছিল, বলো বলো, একটু ভেবে বলো। রাবণ। সীতামাকে নিল বলে 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে নিয়েই মরণ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ দিয়ে মরেনি, কবচ কুণ্ডল দিল বলেই তো কর্ণ বধ হলো, না হলে বধ হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অশ্বত্থামা। অশ্বত্থামার বাবা। অশ্বত্থামা নয়, অশ্বত্থামা হতবানি, ইহাই আমি সত্য জানি। ইতি গজ পড়ে গেল রণে, ইতি গজ পড়ে গেল রণে। অষ্টগুরু দ্রোণাচার্য অশ্বত্থামার মৃত্যু সংবাদ শুনে দেহ রেখেছিল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। বলে মরেছিল কে? সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাইকে বলেছিল, আমার বাবা শিবকে বলেনি। শিবহীন যজ্ঞ। সতী প্রতিনিন্দা শুনেছিল ওই যজ্ঞে, আর প্রতিনিন্দা শুনে সতী নারী দেহটা ত্যাগ করেছে। তাহলে বলেই পিতাকে দেহ ত্যাগ। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু।
প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাই বাবা সেদিকে আমার হরিময় জগৎ। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যেই না আঘাত করলো, ফটিক স্তম্ভ থেকে দেহটা মানুষ আর মুখটা পশু। আমার কোন ঠাকুর? এ বেটা বলে গণেশ ঠাকুর, মানে দেহটা মানুষ আর মুখটা পশু বলেছি, অমনি গণেশের দিকে চলে যাচ্ছে। নরসিংহ, ওই নরসিংহ রূপ ধারণ করেছিল কেন? হিরণ্যকশিপুরকে মারবার জন্য। আর যেই না ওই ফটিক স্তম্ভ থেকে ওই রূপটা ধারণ করলো, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুর বলে উঠেছিল ভগবানকে, মূর্খ, পারবে না আমায় মারতে। বলে কেন? বলে আমি নারীতে মরবো না, পুরুষে মরবো না, পশুতে মরবো না। ভগবান বলে আমি মূর্খ নই, মূর্খ তুই। বলে আমি নারী তো নয়, পুরুষ তো নয়, আর পশুও নয়। এই রূপটা ধরলাম তোকে মারবার জন্য। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে জলে স্থলে অন্তরিক্ষে মারবো না। কোথায় মেরেছিল? বলে গাছের মাথায়। হ্যাঁ, জানু দেশ, উরুদেশে। মানে কীর্তন দলে থেকে উত্তর ঠিক দেয় না। তাহলে উরুদেশটা ভগবানের যার জন্য শ্মশান। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ঘরে মারেনি, ঘরের বাইরে মারেনি। কোথায় মেরেছিল? চৌকাটের মাথায়, মানে দরজার চৌকাটের উপরে দাঁড়িয়ে। বলে প্যান্ডেলের মাথায় মেরেছে। তালি বাবা, আর ঘরের চৌকাটটা ঘরের ভিতর নয়, ঘরের বাহির নয়, ওই চৌকাটের উপর মেরেছিল। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে দিনে মরবো না, রাতে মরবো না। দিন রাতের মাঝখানে মেরেছিল। কখন? গধূলি বেলায়, দিনের শেষ, সন্ধ্যা শুরু। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না। বলো, এই মাসটা মানে পুরুষোত্তম মাস। এই মাসটা সৃষ্টি কেন? হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য। এই যে এক্সট্রা একটা মাস সৃষ্টি করেছিল, যেটা হচ্ছে মল মাস। এই মল মাস হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য সৃষ্টি। তাহলে বাবা খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বললে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? ঠিক করে বলবি? ঠিক আছে, সেটা বল। তাহলে বাবা 500 টাকা আমার কাছে চাইলো, 500 টাকা ফাইন হলো। ভুল বলেছো, রচনা এখনো মরেনি। হরি বল। ও মায়ের, আমি বলেছি গ্রন্থের বাইরে যাবে না, গ্রন্থের বাইরে যাবে না, গ্রন্থের ভিতরে থাকতে হবে। ভালোবেসে মরেছিল কে? রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? না, রামচন্দ্র কি ভালোবেসে মরেনি তো? কইকেয়ী মাকে, কইকেয়ী মাকে ভালোবেসে মরেছিল। দশরথের কটা বউ ছিল জানো? 750। তবে খবরদার, তোমাদের বলেনি যে তোমরা অতগুলো করে করো। তাদের পাওয়ার ছিল, ক্ষমতা ছিল। রাবণের 10,000 আর আমার ভগবান কৃষ্ণচন্দ্রের 16,108টা। সব কারণ ছিল, তাই তো করেছে। আর কারণের বাইরে করলে তো হবে না। হ্যাঁ, কারণ দেখাতে হবে কি জন্য তুমি অতগুলো বিয়ে করলে। হ্যাঁ, দশরথের 750, আর 750-এর মধ্যে 3টে প্রধান, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর 3 জনের মধ্যে সব থেকে ভালোবাসা একজনের উপরে বেশি ছিল। সে কে? কইকেয়ী মা। ওমা কিরকম ভালোবাসা জানো? বলবো? বলি বাবা, একটা চলতি কথা বলি, যেন কেউ আমার উপরে রেগে যাবেন না। অনেকে আছে একটু বউ পাগল মতো, আছে না? আচ্ছা, অনেকে আছে বাবা, দেখবেন মানে বউকে চোখে হারায়। হ্যাঁ, তাহলে বউকে চোখে হারায়। দশরথ এমন কইকেয়ীকে ভালোবেসেছিল, মানে যুদ্ধে যাবে, বউকে রথে করে নিয়ে যাবে। মানে একবার করে যুদ্ধ করবে, আর একবার করে দেখবে বউটা ঠিক আছে তো।
তার মানে এরকম প্রেম। আর এই প্রেমের পরে সেই কইকেই মা কায়দা করে দুটো বর চাইল। প্রথম বরে ভরত রাজা হবে, দ্বিতীয় বরে রামে যাবে 14 বছর বনবাস। আর রাম যখন বনবাসে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ বিছানায় পড়লো। আর বিছানায় পড়ে একটা কথা বলেছে, বলবো? আমাদের বলেনি, তোমাদের বলেছে। কি বলেছে জানো? দশরথ বলল, কলিরজি তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস না। ভালোবাসতে বারণ করেনি দশরথ, বলছে ভালোবাসো, কিন্তু কারোর বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়ে, দশরথ বলল তাদের দশা আমার মতো হবে। আমি এই অভিশাপ করে রাখলাম, তাদের আশা আমার মতো হবে। আচ্ছা, ফিরে আসা লীলায় বলেন তো আমি কোথায় ছিলাম? কোথায় ছিলাম? বেশ, চাল ডাল ডুবে গেছে যমুনার ঘাট। তাহলে মরি বললে বাবা মরা যায় না। কি গো মা, এখানে ছিলাম তো। তাহলে বাবা গেল, ছেলেটার মরা হলো না। আর বাপ বেটা দুজনে মিলে বলল, বাবা একটা কাজ করো, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে আনবো। চুরি? হ্যাঁ রে বাবা, চুরি মানে তো মহা পাপ। কে বলেছে? চুরি মানে পাপ। নিজের জন্য চুরি করলে পাপ হয়। আর অতিথি মানে নারায়ণ, নারায়ণের জন্য চুরি করলে পাপ হয় না। বেশ, বাপ বেটা দুজনে মিলে গেল মুদি দোকানে। পিছনে গোল করে গর্ত করেছে, প্রবেশ করলো দোকানের ভিতরে। আর দোকানের ভিতরে প্রবেশ করে বাবা চাল ডাল আলু সবজি পুটলিতে করে বেঁধে নিয়েছে। আর পুটলিতে করে বেঁধে নিয়ে গর্ত দিয়ে বেরিয়ে এসে বলছে, বাবা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, রান্না বসাতে হবে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবা দেওয়ার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়, চল না বাবা একটু মুখশুদ্ধির ব্যবস্থা করব। ঠিক আছে বাবা, আমি যাব আর আসবো। কেন বাবা বলবে? আর কেন ছেলেটা আবার দোকানের ভিতরে প্রবেশ করবে? যেই না দোকানের ভিতরে প্রবেশ করলো, দোকানদার ঘরের ভিতরে ঘুমাচ্ছিল। পানের থালাতে সবে হাত টানি দিল, আর একটা হরিতকি নিয়েছে। সঙ্গে সঙ্গে ভগবান দৈববাণী করলো, ওগো দোকানদার, তুমি অমন করে কানে নিদ্রায় ঘুমায়ো না, ওদিকে চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি ওগো দোকানদার, একেবারে চেয়ে দেখো তোমার দোকানে কেমন চুরি হয়ে যায়। যেই না বললো দোকানদার তোমার দোকান চুরি হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে বাবা আমার ভক্ত বাৎসল্য ভগবান মনে মনে ভাবলো, দেখবো মধু প্রথম পরীক্ষাটা তোর রূপ ধরে করেছি, দ্বিতীয়বারে পরীক্ষাটা তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন, কেউ যদি বারব্রত না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতেও অসুবিধা হবে না, কেউ যদি যাগ যজ্ঞ না করে তাতেও অসুবিধা হবে না, করলে ভালো। কলির মানুষ যদি বাবা কেউ ধ্যান করে তাতে কি ভালো না? কেউ যদি যজ্ঞ করে তাতে কি ভালো নয়? কেউ যদি পুজো অর্চনা করে তা কি ভালো নয়? অবশ্যই ভালো। এগুলো করলে কি হবে না, সোনাই সোহাগা। কিন্তু যদি না করো তাতে অসুবিধা নাই, কিন্তু একটা পথ তোমাকে অবলম্বন করতে হবে। সেটা কি? হরিরে নাম হরিরে নাম হরিরে নাম নাস্তে 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 গতিরান্ন গতিরান্ন
কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা এক্ষুনি আমাকে প্রশ্ন করবেন, মৌমিতা ও যত যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনি, সমস্ত কীর্তনিয়া একটাই কথা বলে, বলে হরিনাম গাও, হরিনাম শোনো, একাদশী করো, তুলসী গাছে জল দাও, ভগবানের চরণে তুলসী দাও। কালকের কীর্তন শুনেছেন, আজকের কীর্তন শুনেছেন, আর যত জায়গায় কীর্তন শুনবেন, প্রতিটা কীর্তনিয়া একটাই কথা বলে, বলে হরি চরণ ছাড়া গতি নাই। কি মাইরা বলে না কীর্তনিয়ারা? কিন্তু বাবা কীর্তনিয়ারা বলবে আর আপনারা কানে শুনে সব বাড়িতে চলে যাবেন, হবে না। একবার হৃদয়ঙ্গ করতে হবে না? এই যে আমরা কীর্তনিয়ারা বলছি যে হরি ছাড়া গতি নাই, বাবা একটু বাস্তবে মিলিয়ে দেখেন সত্যি কি গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন বাবা দিল্লি বোম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায় ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা শেষের দিনে এরা তোমার আপন কেউ নয়। যারা গীতা ভাগবত নিয়ে এখানে বসেছে, যারা গীতা ভাগবত পড়েছেন, যা যাকে জগতে দেখছে সব অনিত্য, যেটা আজকের তাহলে যেটা দেখছো সেটা যদি চিরস্থায়ী না হয়, তাহলে কাদের জন্য বাবা সকাল থেকে আর রাত্রি আমারে মেহি, আমারে জায়গায়, আমারে জমি, আমারে বিস্ময়, আমারে বৈভব, আমারে সব আমার 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 সব বলি না, এ ঘর আমার, এ গাড়ি আমার, এ বাড়ি আমার, বলি তো এ জায়গা আমার, সব আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, তুমি ঘরে যাবে, সাথে তোমার কিছু পাঠাবে না, যাবেও তুমি শূন্য হাতে। তাহলে কিসের জন্য বাবা আমার আমার করে আমরা মেতে রয়েছি, ভজন করতে পারছি? আমাদের চিরস্থায়ী সম্পদ, সেটা বাদ দিয়ে বাবা আমরা সবাই আমার আমার করে বলছি, কিন্তু কেউ তো আমার নয়। শুধু একটা কথা মনে রাখবেন বাবা, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনী আমার সম্প্রদায়, আমাদের ৮০ লক্ষ বার জন্ম হয়ে গেছে, ৮০ লক্ষ বার, একটা দুটো নয়, ৮০ লক্ষ বার জন্ম হয়েছে আমাদের। পোকামাকড় হলাম, কীট পতঙ্গ হলাম, নদ নদী হলাম, গাছপালা হলাম, কত কিছু হলাম, ৪ লক্ষ বার মানব জন্ম। সব থেকে কম জন্ম হচ্ছে মানব জন্ম। হতেও তো পারে মা এই জন্মটা হয়তো শেষ, এই জন্মের পরেই হয়তো গৌর গোবিন্দ চরণ প্রাপ্তি হবে, হতেও তো পারে। তাই সবার চরণ ধরে বলে যাব মা, এই জন্মটাকে কেউ হেলায় হারিয়ে দিও না। কেন জানো? ৮০ লক্ষ জন্ম যখন আমরা পার করে মানব জন্মে এলাম, তাহলে এমন কর্ম আমরা করব না বাবা যেন আমাদের আবার পিছনে যেতে হয়, ওই ৮০ লক্ষ জন্মে ফিরতে হয়। সবাই যেমন আমরা ক্লাসে উঠি বাবা 1 2 3 4 5 একে একে উপরে যাই, কেউ কিন্তু নিচে নামি না। তাহলে প্রত্যেককে এমন কর্ম করতে হবে আমরা যেন এগিয়ে যেতে পারি মা, আমরা যেন পিছনে না পড়ে যাই। কারণ মহাপ্রভু বললেন এই জন্মটাই বাবা দুর্লভ জন্ম, আর এই জন্মেই যদি তুমি হরি ভজন করতে পারো, এই জন্মেই কৃপা হবে, কারণ এটা দুর্লভ জন্ম বাবা। ভালো করে বিচার করে দেখেন মা, পশু পাখি খায়, আমরা মানুষ জাতি আমরাও খাই। পশু পাখি সন্তান জন্ম দেয়, আমরা মানুষ জাতি আমরাও সন্তান জন্ম দিই। পশু পাখি ঘুমায়, আমরাও ঘুমাই। পশু পাখি সকালবেলা হলে খাবারের অন্বেষণে যায়, আমরা মনুষ্য কোলে জন্ম নিয়ে বাবা আমরাও রোজগারের জন্য বেরোই, সেটা আমাদের পেট চলবে তার জন্য তো বেরোনো। তাহলে পশু পাখিদের দুটো চোখ আছে, আমাদেরও আছে, ওদের দুটো কান আছে, আমাদেরও আছে, ওদের বদন আছে, আমাদেরও আছে।
পাখিদের দুটো ডানা দিয়েছে, পশুদের আমাদের থেকে আরো এক্সট্রা দুটো বেশি পা দিয়েছে। তাহলে বাবা আমাদের সঙ্গে তো হুবহু মিল আছে। কই ওদের জন্মটাকে দুর্লভ বলছে না, আমাদের জন্মটাকে দুর্লভ বলছে কেন? কারণ একটা জায়গায় গন্ডগোল আছে। পশু পাখিদের নয়ন দিয়েছে বটে, ওই ভগবানের রূপ দেখবার জন্য তাদের দুটো কর্ণ দিয়েছে বটে, ভগবানের বংশী রণামৃত শুনবার জন্য। চরণ দিয়েছে বটে তার স্থানে যাবার জন্য, কিন্তু হৃদয় আমার তাদের বদনে দিয়েছে বটে শুধুমাত্র সেবা করবার জন্য, কিন্তু হরি বলবার মতো হরি বলবার মতো ভাষা ভাষা পেল না, তারা নয়ন পেল তারা নয়নে পেল বদনে পেল বাটে, কিন্তু হরি বলবার মতো হরি বলবার মতো ভাষা পেল না। ওহে গৌর হরি, ওহে গৌর হরি, আমরা বদন পেলাম বটে শুধুমাত্র সেবা করতে পারি, হাম্মা হাম্মা রবে ডাকতে পারি, ওই পাখিরা কিচির মিচির রব করতে পারে। তারা বদন পেয়েছে বলতে চাই বাবা, কিন্তু বলতে পারে না। আর এই মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা হরি কথা সবাই বলতে পারি, কিন্তু বলতে পেরেও আমরা হেলাই জনম হারাই না।
হরে কে পুনা তুমি তো কত পতি উদ্ধারিলে তুমি যেন চরণে ছাড়া করুণা দয়া কেবল আমি একা রইলাম পড়ে আমার দেহ মন প্রাণ জীবনে তুমি তো কত পতি উদ্ধারিলে আমি যে বই চরণে সবে সবে সপিলাম আমি এ জন্মে নয় জন্মে জন্মে তুমি আমার মায়ার বন্ধন মুক্ত করো আমি যে মায়া মাঝে পড়ে আছি দয়াল আমার বলতে আর কিছু নাই আমি ওই চরণে সমার পেলাম দয়াল তুমি ছাড়া আমার আর কেউ নাই। বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই এই অধমেরে চরণে রেখো আমি অধামে বললে যেন পায়ে ঠেলো না তোমার ওই চরণে আমি সবে সপিলাম আমার দেহ মন প্রাণ জীবন যৌবন যেন চরণে ছাড়া করুণা হয়। আমি আগে ভাগে জানাইয়ে রাখলাম তোমার ওই চরণে আমি সব সপিলাম শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে কৃষ্ণ পাবার আসে ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে আসে বানা আসে ওগো বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের এই কথাগুলো বাবা আমরা জানি সবাই শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে অমাইরা ভজন যদি করতে হয় একটু সকাল সকাল করতে হবে গো একটু সকালে ভজনে নামতে হয় একদিকে বলছে সকালবেলা ভজন করো আর একদিকে বলছে বাবা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না কি গো মাইরা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে কুড়ি ফুল সম আমাদের দেহতত্ত্বে কোন কাল বাল্যকাল শিশুকাল এই যে ছোট ছোট বাচ্চারা এরা এসেছে না এদের কিন্তু বাবা সেই অভিজ্ঞতা নেই বাবা কীর্তন যে কি এরা কি কিছু বুঝতে পারবে না এদের কোনো অভিজ্ঞতা আছে হ্যাঁ বাবা মা এসেছে ঠাকুমা দাদু এসেছে হয়তো মৌমিতাকে মোবাইলে দেখে একবার সামনে সামনে দেখে আসে মানে এই ভাবনাতে ছোট ছোট বাচ্চারা আসে কিন্তু এদের সেই অভিজ্ঞতা হয়নি মা এটা কুড়ি ফুল কারণ আমরা তো সেই ধ্রুবের মা হতে পারছি না বাবা আর প্রহ্লাদের মা হতে পারছি না বাবা হলো বীজ মা হলো ক্ষেত্র বা মাটি বীজ রোপণ করা হলো মাটিটা যদি নোনা লেগে যায় বাবা মাটির ফসল ভালো হবে না কি বাবা হবে ভালো ওই এখন তো একটা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম হচ্ছে না একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম হচ্ছে না একটা বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম হচ্ছে না একটা রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম হচ্ছে না কেন হচ্ছে না আমরা মাটিগুলো ভালো নয় আমরা মাগুলো সন্তানদের ঠিক সংস্কার দিতে পারি না বাবা তাই একটা সৎ সন্তান আমরা জন্ম দিতে পারছি না তাহলে ধ্রুব প্রহ্লাদ এরা 5 বছরে কৃপা পেয়েছে বাবা তাহলে এই কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে কিন্তু আমাদের কুড়ি ফুলগুলো যে কুড়ি ফুল জন্ম দিয়েছে সেবায় লাগে না আর বাসি ফুল তো লাগবেই না বাবা এটা আপনারা আমরা সবাই জানি কি বাবা বাসি ফুল সম আমাদের দেহতত্ত্বে বার্ধক্য দশা দন্ত পড়ে যাবে কেশে পেকে যাবে চামড়াগুলো আলগা হয়ে যাবে এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না এ গো মায়েরা বয়স যদি হয়ে যায় শরীর যদি অলস হয় ঠাকুর ঘরে গিয়ে আহ্নিক করতে বসবে বাবা বারবার ঘুমিয়ে পড়ে যাবে জপের মালা একটু জপ করতে যাবে কোন রকমে 16 মালা হবে বাবা আর ভালো লাগছে না শরীর চলছে
কীর্তন শুনতে এসেছেন, হয়তো কীর্তন ভালো লাগছে, কিন্তু বাবা উপায় নেই, বেশিক্ষণ বসতে পারবে না, কোমরে ব্যথা, একটু উঠে যেতেই হবে। তাহলে এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না, তাহলে সেবা দেবে কোন ফুল? যে ফুলটা বাবা আজকের গাছে ফুটেছে, আর আজকের এর ফোটা ফুল সময় আমাদের যৌবন কাল। এটা আমার কথা নয় মা, আমি বলছি না, আমারে গোবিন্দ রাধারানীর দুটো চরণ ধরে বলেছে, রাধে গো, এই জগৎ সংসার মাঝে ভক্তের যৌবন বড়, যৌবন বড় ভালোবাসি, বলে ও গো রাধে, বলে ও গো রাধে, রাই বিনা দিনে আমি যে ভক্তের যৌবন বড় বড় ভালো ভালোবাসি। মায়েরা কোন যৌবনের কথা বললেন? রাধারানীর চরণ ধরে গোবিন্দ, যেদিনে দুটো হাত গোবিন্দের যার কাজে লাগবে, যেদিনে তোমার দুটো চরণ গোবিন্দের স্থানে যেতে পারবে, যেদিনে তুমি নয়ন ভরে গোবিন্দ রূপে দেখতে পাবে, তুমি জিহ্বায় পরিষ্কার কৃষ্ণ নামে উচ্চারণ করবে, তুমি কর্ণমূলে কৃষ্ণ নামে শুনতে পাবে, যেদিনে তোমার দেহের 10 ইন্দ্রিয় আমার গোবিন্দ সেবার কাজে লাগাতে পারবে, সেই সময় কলটাকে বলল গোবিন্দ আমার যৌবন কাল। তাই তো বাবা যেদিন আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল না, আমার রাধারানী কেঁদে কেঁদে বলেছিল, স্বজনী রে, আমারে বধূ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যদি কোনোদিন সৌভাগ্য ক্রমে আবার আমার বধূ এই ব্রজে ফিরে আসে, কিন্তু বলতে পারিস যেদিন আমার গোবিন্দ বৃন্দাবনে আসবে, সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা সেবা দিব, আমার যৌবন জমি আমার যৌবন যদি যদি ফুরায়ে যায়, ওরে ললি আমি কি দিয়ে গোবিন্দ বলে বলে সেবা দিব, ওরে ললিতা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যেদিন আমার বধূ ব্রজে ফিরবে, সেদিনে আমার দেহে যৌবন যদি না থাকে, আমি কি দিয়ে গোবিন্দ সেবা দেব? ওরে ললিতা প্রাণ সজনী,
সেদিন কি দিয়ে আমারে বধূ প্রাণে বধূ বধূর সেবা সেবা বাবা ঠাকুর আপনারা আমরা তো সেবা জানি না, আমরা ভগবানের পূজা জানি না। সেবা পূজা করতে হয় কেমন করে জানো? যারা জগন্নাথ ধাম পুরী ধাম গেছেন মা, কারণ আমরা ভক্তরা তো বাবা বেশিরভাগ ভক্তরা যারা পুরী ধামে যায় সবাই ওই সমুদ্রে পাল্টি খেতে যায়। যদি টুরিস্ট বাসে যাওয়া হয় বাবা 4 দিন তো পুরী ধাম, এই পুরী ধামে গেলে বাবা 4 দিন কিন্তু সমুদ্রে ঢেউটা ঠিক খেতে দিতে হবে। কই একজন ভক্তকে জিজ্ঞেস করে দেখো 4 দিন তুমি জগন্নাথ দেখেছো তো? অতি কষ্টে একদিন গেছে, হয়তো একদিন জগন্নাথ দেখেছি আর 4 দিন পুরীর ঢেউটা খেয়েছে। আচ্ছা মায়েরা আপনারা দেখেছেন সিদ্ধ বকুল? কই কতজন দেখেছেন? একবার হাতটা তোলেন। সিদ্ধ বকুল কি গো, এই 2 জন হাত যাওনি? আচ্ছা কতজন পুরী ধামে সমুদ্রে ঢেউ খেয়েছে? একবার হাতটা তোলো। কতজন ঢেউ খেয়েছো? দেখেছো? এবার উঠছে, দেখেছো হাত কিরম গড় গড় করে উঠছে। ওই যে বললাম এটাই কলিযুগ। কারণ যখনই বলছে সিদ্ধ বকুল দেখেছো, আচ্ছা সিদ্ধ বকুল একটু বাদ দাও, গম্ভীরা দেখেছো কতজন? দেখো হাত আর উঠছে না। ওই জন্য তো কীর্তন শুনতে হয় গো মাঝে মাঝে। যারা পরবর্তী দিনে আবার যাবেন, কিছু দেখবেন বা না দেখবেন, এই দুটো সম্পদ আগে একবার দর্শন করবেন, সিদ্ধ বকুল আর গম্ভীরা। যে গম্ভীরায় মহাপ্রভু 3.5 জন ভক্তকে নিয়ে লীলা রস আস্বাদন করতেন। স্বরূপ দামোদর রায়, রামানন্দ আর শিখি মাইতি। আর শিখি মাইতির একটা বোন হচ্ছে মাধবী দাস। এই গম্ভীরায় 3.5 জন ভক্ত আর 3.5 হাতে জায়গা। হ্যাঁ, আজও যারা যাবেন গিয়ে দেখবেন সচিমা নিমাই সন্ন্যাস সবার পর সচিমা নিজের হাতে কাঁথা সেলাই করে দিয়েছিল বাবা, আজও আছে। দেখবেন নিমাই থাকার সময় যে প্রদীপ জ্বলছিল সেই প্রদীপ আজও জ্বলে। এত আমফান হয়ে গেল, এত ইয়াস হয়ে গেল, কত কি ঝড় উঠলো। ঝড়ে বাবা সব থেকে ক্ষতি তো বাবা সমুদ্র উপকূলগুলো হয়েছে, সব থেকে পুরী ধামে হয়েছে। কিন্তু বাবা কত বড় বড় বিল্ডিং ভেঙে চৌচির হলো, কাঁচ ভেঙে গেল, তবু কিন্তু গম্ভীরায় ওই প্রদীপটা নেবে। তাহলে এখনো কি প্রমাণ হয় না আজও প্রভু আছেন, আজও ভগবান আছে। যার যেমন ভাব তার তেমনই লাভ। যেজন ভক্তির নয়ন নিয়ে যায় তার দর্শন হয়, আর ভক্তির নয়ন না নিয়ে গেলে বাবা এ জন্মেই কেন কোনো জন্মেই দর্শন হবে না। তা মহাপ্রভু প্রতিনিয়ত প্রতিদিন গম্ভীরা থেকে জগন্নাথজিকে দর্শনে যেত। আর ওর মাঝখানেই মানে গম্ভীরার কাছাকাছি আছে বাবা সিদ্ধ বকুল। যারা দেখেছেন দেখবেন বকুল গাছের গোড়াতে বাবা মাটি নেই, কোনো মাটি নেই। ভালো করে নিখুঁত করে লক্ষ্য করবেন, কোনো মাটি নেই। গাছের ভিতরে যে একটা শ্বাস মতো থাকে সেটাও নেই। তথাপি পর্যন্ত বাবা নতুন গাছের পাতা জন্মায়। কেন? যতদিন পৃথিবী থাকবে ততদিন আমার ওই সিদ্ধ বকুল থাকবে। কেন জানো? এই বকুল গাছের জন্মটা কি করে হয়েছে? এই নামাচার্য হরিদাস ঠাকুর বাবা 3 লক্ষ নাম জপ করতেন। এই হরিদাস ঠাকুর এরা কেমন ভক্ত ছিল জানেন? এই যে আমরা এখনকার দিনে বৈষ্ণবদের বাবা কত কিছু খাবার, বাবা একাদশীর দিনে বাবা মেনু দেখলে মাথা ঘুরে যাবে। মানে একাদশীর দিন, অন্যান্য দিনে নয়, একাদশীর দিন কত রকমের মানে আইটেমের খাওয়া হয়। হ্যাঁ, কিন্তু হরিদাস ঠাকুর কেমন ভক্ত ছিল জানো? এই যে আঠা মাখাতে হবে, রুটিটা বেলনিতে বেলতে হবে, আবার আগুনে সেকতে হবে, তারপরে রুটি খেতে হবে। হরিদাস ঠাকুর বলছে দূর বাবা, দরকার নেই, সেই তো ওই রুটিটা পেটের ভিতরে গিয়ে জল হয়ে গলে যাবে। তা আমি ওই আঠা মাখাবো কখন, রুটিটা বেলবো কখন, আবার রুটিটা সেকবো কখন, দরকার নেই। গ্লাসে করে জল নিয়ে বাবা আঠা গুলে খেয়ে নেয়। যতক্ষণে ওই রুটিটা বানাবো ততক্ষণে তো আমার ভগবানের নাম ভজনটা হবে। এরা এমন ভক্ত
মানে কোনোদিন নিজেদের আহারের চিন্তা করেনি, কত রাত কতদিন, মানে নাম করতে করতে শেষ দিন হয়ে গেল, 24 ঘন্টা পার হয়ে গেল, খাওয়াই হয়নি। একদিন আমার গৌর হরি এসে বলছে, হরিদাস, ও হরিদাস, এরকম করে কলির মানুষ, অন্নগত প্রাণ, এভাবে কি তুমি বাঁচতে পারবে? তোমার শরীর ক্ষীণ হয়ে যাচ্ছে। বাবা, যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের আহামরি চেহারা হবে না, কখনো হবে না। তাদের রুগ্ন শুকন শরীর হয়ে যাবে। কেন? বৈষ্ণব জগতে যেতে গেলে বাবা অল্প আহার আর অল্প নিদ্রা, এ আপনি থেকে হয়ে যাবে বাবা। কম ঘুম আর কম আহার। যে ওই 24 ঘন্টায় মুখ চলছে তো চলছে, খাচ্ছি তো খাচ্ছি না। হ্যাঁ, তো হরিদাস ঠাকুরকে বলছে, শোনো হরিদাস, তোমার খাবারের চিন্তা তোমার করতে হবে না, আজকে থেকে তোমার এই খাবার চিন্তা আমি করে নেব। কেমন? তুমি শুধু নাম ভজন করো। কেন? ভগবান বলেন, যে আমারে চায় তারই আমি চাই, যে আমারে না চায় তারই আমি না চাই। ওগো হরিদাস, তুমি যখন সদাই আমার নাম জপ করো, তাহলে তোমার ভাবনা তোমাকে ভাবতে হবে না, তোমার ভাবনা আমি ভাববো বলে দাঁড়াইয়ে আছি। কি গো, ভগবানের জন্য কেউ যদি হাঁটু পর্যন্ত জলে নামে, ভগবান নাভি পর্যন্ত নামে। কোন ভক্ত যদি নাভি পর্যন্ত ভগবানের জন্য ডুবে দেয়, ভগবান বলে, আমি ভক্তের জন্য বক্ষ পর্যন্ত নামতে রাজি। আরে ভক্ত যদি ভগবানের জন্য বক্ষ পর্যন্ত জলে নামে, আমি সেই ভক্তের জন্য ওই সম্পূর্ণ জলে ডুবে দিব। আমি যে ভক্ত তোমার, আমি যে ভক্ত ভালোবাসি, সেই ভক্তের জন্য আমি ভক্তের জন্য ডুব দেব। আস্তে তাহলে বাবা লক্ষ্য করে দেখেন, সেই হরিদাস ঠাকুরের জন্য সেবার ব্যবস্থা আমার গৌর হরি করবে। তা প্রতিদিন প্রভু আমার জগন্নাথ ধামে যায়, পুরী ধামে যায়, প্রসাদী পায় আর হরিদাস ঠাকুরের জন্য নিয়ে আসে। আজকের গৌর হরি আমার ওই জগন্নাথ মন্দিরে গিয়ে যেই না দাঁড়াইছে, সকাল সকাল আমার সচল জগন্নাথ অচল জগন্নাথ দেখতে গেছে। ভালো করে বুঝবেন মা, সচল জগন্নাথ অচল জগন্নাথ দেখতে গেছে। যেই গৌর সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ। তাহলে আজকে যেই জগন্নাথ সেই গৌর সেই কৃষ্ণ, এইবার এসে দাঁড়িয়েছে কোথায়? জগন্নাথ মন্দিরে। আর পূজারীরা আমার মহাপ্রভুর হাতে একটা প্রসাদী দিয়েছে। কি প্রসাদী? না, ওই জগন্নাথ সকালবেলা করে দাঁত মাজে, ওই দাঁত মাজার একটা দাঁতন কাঠি। আর দাঁতন কাঠিটা কিসের জানো? ওই বকুল গাছের কাঠি। তা বকুল গাছের কাঠিটা যেই না প্রভু আমার হাতে নিয়েছে, হাতে নিয়ে হাসি আর বলে, হায় হায় হায়, ওগো হরিদাস, আজি একেবারে চেয়ে দেখো, কমাচ্ছ কেন আওয়াজটা? একেবারে চেয়ে দেখো, আজ তোমার সেবার জন্য আজকের প্রসাদী পড়েছে ওই বকুল গাছের কাঠি। ও মাইরা, বকুল গাছের কাঠি খাওয়া যায়, কিন্তু উপায় নেই, এটা তো প্রসাদী, ফেলাও যাবে না। হরি বল। যারা প্রসাদী ঠিক ঠিক মানে বাবা ফেলে না, যেমন ওই যে মাধবেন্দ্রপুরী রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করেছিল, আর ওই ক্ষীরটা প্রসাদ পেয়ে ওই ভাণ্ডটা কিন্তু বাবা মাধবেন্দ্রপুরী ফেলে। কারণ ভগবান গোপীনাথ চুরি করেছে মাধবেন্দ্রপুরীর জন্য। হ্যাঁ, সেই ভাণ্ড কি ফেলা যায়? কোথায় ফেলবে? তার জন্য ওই ভাণ্ডটা রেখে দিয়েছিল। আর যখন খিদে পেত না, ওই একটু একটু করে ভাণ্ডটা, মাটির পাত্র তো, ভেঙে ভেঙে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিত। কারণ প্রসাদী তো, যেখানে ভোগ লাগানো হয়েছে ওটা পর্যন্ত ফেলা যাবে না। আজকের ওই বকুল গাছের কাঠি তো হরিদাস ঠাকুরের কাছে এনে প্রভু আমার ডাক দিয়েছে, হরিদাস, ও হরিদাস,
এদিকে এসো প্রভু বলো। এই নাও, আজকে তোমার জন্য ভালো কিছু জোটেনি, এই বকুল গাছের কাঠিটা, দাঁতন কাঠিটা জুটেছে, এটাই তুমি প্রসাদ পাও। কি আর করা যাবে বলো? হরিদাস বলল, গৌরে হে, প্রভু যদি আজকের আমার কপালে এটাই রাখে, এটা তো প্রসাদ, এটাই আমি পাবো। তো অনেকটা বড় দাঁতন কাঠি তো বাবা, অর্ধেকটা কোনো কষ্টে সৃষ্টে খেয়েছে, হ্যাঁ, অর্ধেকটা বকুল গাছের কাঠি পেলো, আর অর্ধেকটুকু যেটুকু বেশি হয়েছে কি করবে বাবা, যদি কারোর পা লেগে যায়, ওই জন্য মাটির তলাতে পুঁতে রেখেছে। আর যেই না মাটির তলায় পুঁতে দিল, হরিদাস বকুল গাছের কাঠিটা প্রসাদী হিসাবে সেবা করে বসে বসে নাম জপ করে। আর এত প্রখর রোদ বাবা সেদিন দিয়েছে, মানে হরিদাস ঠাকুর নাম জপ করছে আর সর্বশরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে, মানে এত রোদ। আরে কি আমার জগন্নাথ থাকতে পারে? ওই মন্দির বরহ দুবার ত্যাগ করে হরিদাসের সামনে এসে দেখে কিনা হরিদাস ওই রৌদ্রেতে বসে বসে নাম ভজন করছে। জগন্নাথ মনে মনে ভাবলো, হরিদাস যে আমার নাম শোনাবার জন্য এত কষ্ট করে রোদে বসে থাকে, যে নিজের চিন্তা না করে আমার সুখ দেওয়ার জন্য নাম জপ করে, তার জন্য যদি আমি একটু না ভাবি হয় কি? প্রভু কি করেছে জানো? হরিদাস ঠাকুর কিছু জানে না, তিনি তো একেবারে মগ্ন হয়ে গেছে হরি নামে। আর প্রভু আমার ওই যে বকুল গাছের কাঠিটা মাটিতে পুঁতে দিয়েছিল, পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আর জগন্নাথের যে বস্তু পরশ করে না জানি জগতে কি না হয়। ওই যেই না বকুল গাছের কাঠিটাকে পরশ করেছে, আমাইরা একেবারে তত্তর করে একটা বড় বকুল গাছ হয়ে গেছে। আর এমন গাছ হয়েছে না, ওই বকুল গাছের ডালপালা গুলো সব নিচু হয়ে হরিদাস ঠাকুরকে আচ্ছাদন করে রেখেছে। মানে ওই যে সূর্যদেবের তেজ, সূর্যের যে তেজের যে গরম, যে ঘাম দিচ্ছে, ছায়াতে ছায়া করে দিল। আর ওই গাছের তলায় আমার হরিদাস বসে বসে নাম করছে, এখনো কিছু জানে না। এইবারে যেই না অচল জগন্নাথ চলে গেল, আমার গৌর হরি এসে দাঁড়াইয়ে দেখল, ও হরিদাস, বলি দেখো দেখো একবার চেয়ে দেখো, ও যে ভক্তের লাগি ও যে ভক্তের লাগি পাঠাইছে, একেবারে দেখো দেখো, একেবারে চেয়ে দেখো। যেই না গৌর হরি এসে ডাক দিয়েছে, হরিদাস ঠাকুর তাকিয়ে দেখে না বাবা, বিশাল বড় একটা গাছ ঝাঁকড়া হয়ে বসে আছে, আর তার তলায় হরিদাস। দর্শন করা মাত্র চোখে গৌর হরি এখানে গাছটাকে এরকম পুঁতে দিল, এখানে তো কোনো গাছই ছিল না। গৌর হরি বললেন, ও হরিদাস, ওই যে জগন্নাথের প্রসাদী স্বরূপ ওই বকুল গাছের কাঠি তুমি মাটিতে পুঁতে দিলে, আর তুমি রোদে বসে বসে ভগবানের নাম করছিলে। আমার জগন্নাথ তোমার কষ্ট সইতে না পেরে ওই বকুল গাছের কাঠি থেকে একটা বকুল গাছের জন্ম করে দিল। ওগো হরিদাস, এই বকুল গাছটাকে আমি পরশ করে কথা দিলাম, এই পৃথিবী যতদিন থাকবে ওই কলিযুগের ভক্তরা যারা আসবে জগন্নাথ ধাম পুরী ধাম, আরে ভক্তরা এসে যখন বকুল গাছটাকে পরশ করবে, ওই বকুল গাছটাকে পরশ করলে কি হবে জানো? ও তারা কৃষ্ণ প্রেমে ভক্তি আমি এই আশীর্বাদ করে রাখলাম, তারে কৃষ্ণ ভক্তি উদয় হবে। তাহলে আশীর্বাদ করলো
কি না বকুল গাছটা ততদিন থাকবে যতদিন পৃথিবী থাকবে। আর কলির ভক্তরা বাবা যাদের হৃদয়ে প্রেম ভক্তি নাই, মায়েরা অবশ্যই আমি চরণ ধরে বলে যাই, যারা যাবেন একবার ওই বকুল গাছটাকে পরশ করবেন। কেন? ওইটা যে আমার হৃদয়ে ধরেছে আমার গৌর হরি। আর যদি ওই জায়গাটাই পরশ করতে পারে, যদি হৃদয়ে ভক্তি প্রেম নাও থাকে, গাছটা পরশ করলেই ভক্তির উদয় হবে। আজকে সেই হরিদাস ঠাকুর। এখন তো বাবা টাউন হয়ে গেছে পরিধান, তখন তো জঙ্গল ছিল। আর অবশ্যই দেখেছেন হরিদাস ঠাকুরের সমাধি, ওটা তো বেশি দূর নয়, হ্যাঁ, স্বর্গদুয়ার থেকে কাছাকাছি, সমুদ্রের কাছাকাছি, হ্যাঁ, একেবারে শ্মশানের কাছে। তো যারা দেখেছেন হরিদাস ঠাকুরের সমাধি, প্রভু আমার নিজের হাতে দিয়েছে। হরিদাস ঠাকুর যখন চলে যাওয়ার সময় হয়েছে, যারা ভজনীয় হয় বাবা, যারা সাধনীয় হয়, জীবাত্মা পরমাত্মা যাদের মিলন হয়ে যায়, তারা বুঝতে পেরে যায় বাবা কবে পৃথিবী ছেড়ে চলে যাবে। হরিদাস ঠাকুর আমার গৌর হরির চরণ ধরে বলে, গৌরে হে, এবার তোমার যেতে হবে, আমাকে বিদায় দাও, এবার আমায় ছেড়ে দাও। ভালো করে ভেবে দেখেন বাবা, আপনারা আমরা ভগবানকে পাওয়ার জন্য কাঁদছি, ভগবানকে পাবো বলে কাঁদি, ভগবানও কাঁদে। ভগবান কখন কাঁদে জানো? প্রকৃত ভক্তের জন্য। আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি, বসে আছি, আমি কীর্তনীয় সম্প্রদায়, ভগবানের চরণ পাওয়ার জন্য কাঁদি। আর আমার ভগবান ভক্ত চরণ পাওয়ার জন্য কাঁদি।